আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ অনার্স 4 থেকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে এই বইয়ের এই কোর্সে আমরা যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এর এ, চ্যাপ্টার 3 এর এ, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 8 এর এ, পি, সি নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। তাহলে দেখেন চ্যাপ্টার 1, এটা আপনাদের ক্লাসটা সায়েন্স ভিউ এবং তিতাস পাবলিকেশন থেকে ক্লাসগুলো মিলবে। চ্যাপ্টার 1, আংশিক অন্তরক সমীকরণ গঠন। এই বইটা আপনাদের অনার্স সেকেন্ড ইয়ারে যে পড়ছিলেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই বইটার মতো আপনাদের নিয়মগুলো খুব ভালো করে জানতে হবে। আর চ্যাপ্টার 1 যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেখানে সবগুলো অঙ্ক ঠিক একই নিয়মে, ছোট ছোট অঙ্ক এবং খুবই সহজ। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ গঠন। তাহলে আমরা কিছু সংজ্ঞা জেনে নেব এবং যে সংজ্ঞাগুলো আলোচনা করা আছে এই চ্যাপ্টারে ঠিক অর্ডিনারি চ্যাপ্টার 1 এর যে সংজ্ঞাগুলো ছিল সেগুলোই। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1 এ যা পড়ছেন ঠিক এগুলোই এখানে আলোচনা করা হয়েছে। তাহলে দেখেন আংশিক অন্তরক সমীকরণটা কি। এটা যদি আমরা দেখি, যদি কোনো সমীকরণে একটি নির্ভরশীল চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং নির্ভরশীল চলকের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে, তাকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। এই সংজ্ঞাটা আপনাদের একটু বুঝতে সমস্যা হবে, তো আমরা যদি মন্তব্যের 1 যে দেওয়া আছে ওইটা দ্বারা ব্যাখ্যা করি তাহলে আপনারা ঠিক বুঝে যাবেন। সাধারণভাবে জেড কে নির্ভরশীল চলক এবং এক্স ওয়াই কে স্বাধীন চলক বিবেচনা করা হয়। দেখেন এখানে কিন্তু একটা কথা বলা আছে, যদি কোনো সমীকরণে একটি নির্ভরশীল চলক, তাহলে আমরা বিবেচনা করে নিলাম একটা জেড একটা নির্ভরশীল চলক। সমীকরণটা আমাদের সাধারণত জেড সমান এই একটা সাইড দেওয়া থাকে, এই পাশে যেটা থাকে এটা বলা হয় নির্ভরশীল চলক, আর এইদিকে যা থাকে সেগুলোকে বলা হয় স্বাধীন চলক। তাহলে সাধারণভাবে যদি আমরা এটা একটা সমীকরণ চিন্তা করি, তাহলে দেখেন এই জেডটা হচ্ছে কি নির্ভরশীল চলক এবং এক্স ওয়াই যে আছে, এই এক্স ওয়াই আছে আরো বেশি থাকতে পারে, এক্স ওয়াই হচ্ছে কি আমাদের কি স্বাধীন চলক। এবং নির্ভরশীল চলক যদি আংশিক অন্তরক সহগ, মানে এই নির্ভরশীল চলকে যদি আংশিক একটা অন্তরক মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আংশিক অন্তরক সহগ যদি বিদ্যমান থাকে, অর্থাৎ ওই সমীকরণটা আমাদের যদি একটা আংশিক অন্তরক সমীকরণ যদি থাকে মানে সহগ থাকে, তাহলে ওইটা বলা হবে কি আংশিক অন্তরক সমীকরণ। অনেকের মনে আংশিক অন্তরক সমীকরণ অর্থাৎ আংশিক অন্তরীকরণ এবং অন্তরীকরণ এই দুইটার মধ্যে পার্থক্যটা অনেকের সমস্যা থাকতে পারে। এই যে ডেল মানে ব্যাখ্যা করে যেটা লিখি এটা হচ্ছে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার এই ডি বাই ডিএক্স অর্থাৎ পূর্ণ যে ডিটা আছে এটা কি আমাদের অন্তরীকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এইটা হচ্ছে আংশিক অন্তরীকরণ আর হচ্ছে কি অন্তরীকরণ। তাহলে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে দেখেন আমাদের মনে করেন আছে x প্লাস ওয়াই, এটা আমাদের কি করতে হবে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি আংশিক অন্তরীকরণ করি তাহলে হবে 1, আর এটা তো x না, এটা কি আমাদের y। তাহলে এটা তো যেহেতু x না তাহলে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করব। ধ্রুবক হিসেবে চিন্তা করলে ধ্রুবকের x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। আচ্ছা এটা হচ্ছে আমার কি আংশিক অন্তরীকরণ, অর্থাৎ যার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাছাড়া বাকি সবগুলো হচ্ছে কি আমাদের কি ধ্রুবক হিসেবে আমরা কাউন্ট করব। আচ্ছা আর যখন আমরা অন্তরীকরণ করব
তাহলে দেখেন এক্স এর এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, আর ওয়াই এর যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় আমাদের ওয়াই 1 হয়, অথবা কি হয় ডি ওয়াই বাই কত ডি এক্স হয়। এটা হচ্ছে আমাদের কি অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে আমাদের সংজ্ঞাটা কত ছিল আংশিক অন্তরক সমীকরণ, তার মানে কি আংশিক অন্তরক সমীকরণের মধ্যে কি ডেল বা ডেল এক্সটা কি বিদ্যমান থাকবে। আচ্ছা, মন্তব্য 2 দেখি আমরা কি বলছে, ফাই এক্স ওয়াই জেড ডেল জেড বাই ডেল এক্স, মানে যেটা এখানে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এলিজিবল। আংশিক অন্তরক সমীকরণকে ফাই অফ এক্স ওয়াই জেড এটারে পি এবং এটারে কিউ আকারে কি লেখা যায়, যেখানে পি সমান হচ্ছে এটা এবং কিউ সমান হচ্ছে এটা, তাহলে এটারে কি বলা হয় আংশিক অন্তরক সহগ কি সূচিত হয়। মানে এই আকারে যদি আমরা লিখি তাহলে এটা কি হয় আংশিক অন্তরক সহগ আকারে কি হয় সূচিত হয়। আংশিক অন্তরক সহগের ক্রম কোঅর্ডিনেটে পড়ে আসছে, ক্রমটা দেখেন এখানে দেখি, দেন আংশিক অন্তরক এটা যে ডেল বাই ডেল ওয়াই আছে, ডেল বাই ডেল এক্স আছে, অর্থাৎ এখানে আংশিক অন্তরক আছে। এখানে সর্বোচ্চ আছে কতবার আমাদের 4 বার, এখানে সর্বোচ্চ আছে কতবার 4 বার, তাহলে 4 বার হচ্ছে ক্রম। পি মানে লেখা যায় কত ডেল জেড বাই ডেল এক্স, কিউ মানে লেখা যায় কত এটা এটা একই কথা আমাদের। এখন এখানে আংশিক অন্তরক কোনটা, যে এটা হচ্ছে আংশিক অন্তরক, এটা হচ্ছে আংশিক অন্তরক, তাহলে এটা পাওয়ার আছে সর্বোচ্চ কত আমাদের 1, এখানে 1 এখানে 1, তার মানে কি সর্বোচ্চ আছে কত 1, তাহলে 1টা হচ্ছে কত ক্রম। মানে আংশিক অন্তরকের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার যা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি ক্রম। আংশিক অন্তরক সমীকরণের মাত্রা, এখন দেখবো আমরা মাত্রা, যে এটা হচ্ছে আমাদের কি ক্রম, এখানে যে বল হয় তো ক্রম কত, তাহলে ক্রম হলো 4, তো মাত্রা মাত্রা সর্বোচ্চ ক্রমটা ওরা পাওয়ার আছে কত আমাদের 2, তাহলে এই 2টা হচ্ছে মাত্রা। এ পি মানে লেখা যায় কত ডেল জেড বাই কত ডেল এক্স, ডেল জেড বাই ডেল এক্স, তাহলে এটার উপরে পাওয়ার আছে কত আমাদের 2, মানে 2টা হচ্ছে কত আমাদের মাত্রা। এই এখানে যদি আমরা ক্রম হয় মাত্রা দেখেন, ক্রম কি আংশিক অন্তরীকরণ আছে কত 4, তাহলে এটার ক্রম হচ্ছে তো 4, আর এটার উপরে পাওয়ার আছে মনে মনে 1, আর এদিকে পাওয়ার আছে উপরে আছে কত 2, তাহলে এটা পাওয়ার হচ্ছে 1 আর এটা পাওয়ার হচ্ছে 2, কিন্তু এইটা সর্বোচ্চ ক্রম ছিল কোনটা আমাদের, এটা আমাদের না, তাহলে সর্বোচ্চ ক্রম ছিল তো এটা, তাহলে এটা পাওয়ার ছিল কত 1, তাহলে মাত্রা হচ্ছে কত 1। এটা দেখেন সর্বোচ্চ ক্রম এখানে 2 বার, এখানে হচ্ছে 1 বার, তাহলে সর্বোচ্চ ক্রম হবে কত 2 বার, আর পাওয়ার আছে কত আমাদের সর্বোচ্চ ক্রম এটার পাওয়ার আছে কত 3, এটা পাওয়ার আছে কত আমাদের 3, তাহলে মাত্রা হচ্ছে কত আমাদের 3। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন, অর্থাৎ ইচ্ছামূলক একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা আমাদের কি করতে হবে অপসারণ করতে হবে। আরেকটা আছে আমাদের ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে, অর্থাৎ ফাংশনটা অপসারণ করতে হবে। প্রথমে আমরা এটার সমাধানটা দেখব। এটা সমাধানের জন্য আমরা ধরে নেব একটা সমীকরণ, নিম্নলিখিত অন্তরক সমীকরণটি বিবেচনা করি। এই একটা অন্তরক সমীকরণ আমরা কি করলাম ধরে নিলাম, যেখানে হচ্ছে কি এ বিটা হচ্ছে কি আমাদের কি ধ্রুবক, এ বিটা হচ্ছে কি ধ্রুবক, এবং জেডটা হচ্ছে আমাদের নির্ভরশীল চলক, জেডটা হচ্ছে আমাদের কি নির্ভরশীল চলক, এবং এক্স ওয়াইটা হচ্ছে কি স্বাধীন চলক, অর্থাৎ জেড দুইটি স্বাধীন চলক এক্স ও ওয়াই এর ফাংশন, অর্থাৎ
এই জেডটা হচ্ছে এক্স ওয়াই যে আছে দুইটা যে স্বাধীন চলক আছে ওইটার কি একটা কি ফাংশন। অর্থাৎ আমরা শুরুতে যে দেখাইছিলাম জেড সমান এক্স ওয়াই, এরকম যদি একটা সমীকরণ চিন্তা করি, এক্স ওয়াই একটা নিজস্ব একটা মান, ওয়াই একটা নিজস্ব, কিন্তু এই জেড এর মধ্যে কি আছে এক্স ওয়াইটা কি লুকায়িত আছে, অর্থাৎ জেড এর মধ্যে কিটা আছে এক্স ওয়াইটাও কি লুকায়িত আছে। এখন আমাদের যদি আমরা এখানে যে ধ্রুবকটা, এখানে কি ধ্রুবক অপসারণের কথা বলা হয়েছে, যদি আমরা ধ্রুবকটা অপসারণ করতে চাই তাহলে কি করতে হবে, একবার অন্তরীকরণ করতে হবে। যদি একবার অন্তরীকরণ করতে চাই তাহলে এখানে চলক আছে কোনটা, এক্স এবং ওয়াই, তাহলে কি এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ স্বাধীন চলক, একটা প্রশ্নের মধ্যে স্বাধীন চলক যা থাকবে সেগুলো সাপেক্ষে কি করবো, আমরা অন্তরীকরণ করব। তাহলে কে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করব। তাহলে কে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক, প্রথমে এই লাইনটা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আংশিক, আর এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আমি একটা দেখাবো, বাকিটা আপনারা এমনিতেই পারবেন। আচ্ছা, আংশিক অন্তরীকরণ আমরা কিভাবে করব দেখেন ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলে নেই, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স ছাড়া যেটা থাকবো ওইটা তো আমাদের ধ্রুবক হিসেবে বিবেচনা করতে হবে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে এক্স তো আছেই, তাহলে এটা আমরা অন্তরীকরণ করতে হবে, কিন্তু ওয়াইটা হচ্ছে এখানে কি ধ্রুবক, তাহলে ওয়াইটা আমার কি বাদ চলে যাবে। আর এই জেড এর মধ্যে কি আছে এক্স ওয়াইটা কি লুকায়িত আছে, যেহেতু আমার কি জেডটা কি এক্স ওয়াই এর ফাংশন, যে জেড হচ্ছে কি দুইটি স্বাধীন চলক এক্স ওয়াই এর কি একটা ফাংশন, তার মানে কি এই জেডটার মধ্যে কি এক্স ও আছে ওয়াই ও আছে, তার মানে কি এই জেডটার কি করতে হবে, আমাদের আংশিক অন্তরীকরণ করতে হবে। আর এ বি তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা কি হবে, আমার কি জিরো হয়ে যাবে একবার আংশিক অন্তরীকরণ করলে। তার মানে কি ওয়াইটা হচ্ছে এখানে ধ্রুবক, এটাও ধ্রুবক, বিটা হচ্ছে ধ্রুবক, তার মানে এই দুইটা চলে যাবে। তাহলে আমার কি এক্স এবং জেড কি আংশিক অন্তরীকরণ করতে হবে। আর যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, ওয়াই এর সাপেক্ষে যখন করব তাহলে ওয়াইটা থাকবো এবং জেড আমাদের কি এক্স ওয়াইটা আছে, তার মানে কি জেডের আংশিক অন্তরীকরণ করতে হবে, তখন আমাদের কি এক্সটা কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণটা করব। তার মানে একটা বুঝলে আমরা একটা পারলে পরেরটা আমরা কি করব, নিজে নিজে পারবো। আচ্ছা, এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা তো ফাংশন, তাহলে ডেল এফ এক্স এর সাপেক্ষে করতেছি, এই এক্স এর সাপেক্ষে করতেছি, এই জন্য ডেল এক্স লিখবো আমরা, ইনটু তারপর এই এক্সটারে কি করবো আমরা, এটা তো ফাংশনের ক্ষেত্রে লিখছিলাম, তারপর এই এক্সটারে কি করবো, এক্স এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করব, যদি আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, প্লাস ডেল এফ ভাগ, এখন আমরা এক্স এর কাজ শেষ, এখন আমরা জেডটারে নিব সূত্রে প্লাস, তারপর আমরা জেডটারে নিব, তো ডেল এফ ভাগ কত ডেল জেড, তারপরে এই জেডটারে আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করব, ইজিক্যাল টু, আর এই ধ্রুবক গুলো করলে জিরো, ওয়াইটা করলে জিরো, আর এদিকে জিরো আছে, জিরো অন্তরীকরণ কত হয়, জিরো হয়। এটা ছিল, আবার বলতেছি এই অ্যাপটা প্রথমে এক্স এর সাপেক্ষে, তো এই এখন আমরা এক্সটা নিয়ে করতেছি, এজন্য আমরা কি লিখবো, ডেল এফ বা কত ডেল এক্স, আবার এই এক্সটা কি করবো, এক্স এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করব সূত্রে প্লাস, এখন তো ওয়াইটাও বাদ, এ বিটাও কি বাদ, আমাকে আগে বলা হয়েছিল কেন বাদ, যে আমরা যেটা নিয়ে আসি, এই জন্য আমরা কি লিখবো, ডেল এফ বা কত ডেল জেড, তারপর এই জেটারে কি করবো, আংশিক অন্তরীকরণ করবো, কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে। এটা কাটা থাকতেছে কত আমাদের, ডেল এফ বা কত ডেল এক্স প্লাস, এটা মানে হচ্ছে পি, পি মানে হচ্ছে ডেল জেড বা কত ডেল এক্স পি, আর এটা আছে এটা সমান জিরো, এটা 2 নং। তারপর এটা যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা এই মানটা পাবো, এই আকারটা পাবো, এটা যেভাবে করছি ঠিক এটাও এভাবেই। তো 2 নং এবং 3 নং দিলাম। এখন 1 2 3 হতে ইচ্ছামূলক ধ্রুবক ও এ বি, ইচ্ছামূলক ধ্রুবক এ বি অপসারণের মাধ্যমে, অর্থাৎ 1 2 3 অতি ইচ্ছামূলক, দেখেন এখানে কিন্তু কোনো ধ্রুবক মান কিন্তু নাই,
তাহলে কি ধ্রুবক মানটা কি হয়েছে আমাদের কি অপসারণ হয়ে গেছে। তো অপসারণ হলে পরিবর্তিত আকারটা কেমন হবে এরকম আসিল ক্যাপিটাল এফ, এটা তো পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তন আকারটা হয়েছে স্মল এফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড পি কিউ, এই জিরো আকার পাওয়া যাবে। অর্থাৎ আসিল এটা, এখান থেকে আমরা কি করছি যখন একবার আংশিক অন্তরীকরণ করছি তখন কিন্তু ধ্রুবকগুলো কিন্তু নাই, ধ্রুবকগুলো যদি না থাকে তাহলে ওইটা পরিবর্তে আমার কি এই আকারটা এসে যাবে। ক্যাপিটাল এফ ছিল হয়ে যাবে স্মল এফ এক্স ওয়াই জেড এবং এ বি এর পরিবর্তে হবে কত পি কিউ, তাকে বলা যায় যা একটি এক ক্রমের আংশিক অন্তরীকরণ। এক ক্রম কেন, এখানে সর্বোচ্চ কি একবার অন্তরীকরণ করা হয়েছে আংশিক অন্তরীকরণ, তার মানে কি এটা এক ক্রমের আংশিক অন্তরীকরণ। এখন দেখবো ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন। এখন আমরা কি করবো ফাংশন কি করবো আমরা অপসারণ করব। আগে ধ্রুবক অপসারণ করছিলাম, এখন আমরা কি করব ফাংশন অপসারণ করব। তাহলে এটা পদ্ধতি 2 নাম্বার যে পদ্ধতিটা আছে এটা আমরা ফলো করব। মনে করি প্রদত্ত ফাংশন একটা ধরে নিলাম z সমান f of x plus ay। তার মানে আমার কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে ফাংশনটা অপসারণ করতে হবে, তার মানে কি এই জায়গাটা আমার কি করতে হবে অর্থাৎ ফাংশনটা আমাকে থাকতে পারবে না, যেখানে f একটা কি f ফাংশনটি কি ইচ্ছামূলক। দূরে z কে দুটি সাধারণ চলক, এই z কে দুটি একটা x হয় মানে z এর দুইটা সাধারণ চলক হচ্ছে x এবং কত y বিবেচনা করে নেওয়া হয়েছে আর একবার এটা x এর সাপেক্ষে যেহেতু আমাদের x y দুটো ফাংশন আছে একবার আমরা এটা কি করব x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব আর একবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে যদি করি তাহলে del z del x ফাংশনটা অন্তরীকরণ করলে কি হয় প্রাইম হয়, তাহলে f প্রাইম অফ এত। এখন এটা যদি আমরা কি করতেছি x এর সাপেক্ষে করতেছি কিন্তু এটাতে x না, এটা কি x প্লাস ay, তো এটা যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত 1 হয় ইনটু 1, এখানে মনে করো 1 লিখলাম আর এটা তো ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হলো 0, তো 1 এর সাথে এটা গুণ করলে এই মানটা হইতেছে আমাদের। এটা যদি আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে del z del y সমান ফাংশনটা অন্তরীকরণ করলে f প্রাইম অফ এত হইব, y এর সাপেক্ষে করতেছি কিন্তু এটা তো y না, এটা কি x প্লাস ay, এটা যদি আবার আংশিক অন্তরীকরণ করি তাহলে কত হবে y এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা তো y x টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ 0, y এর y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, 1 এর সাথে a গুণ করলে কত হবে যে a, এটা পাইলাম। এখন এই যে দুইটা পাইছি এই দুইটা উভয় পক্ষে থেকে আমরা কি করলাম এটারও দেখেন এই সাইডে এই মানটা আছে এইটারও এই সাইডে এই মানটা আছে, অপসারণ করে দে। অথবা এইটার জায়গা যদি আমরা এটা লিখি তাহলে কি পাবো দেখেন তো, এই যে del z del y আছে, del z del y আছে সমান a আছে আর এইটার মান হচ্ছে কত আমাদের del z ভাগ del x, del z ভাগ del x। তাহলে কি আমার এখানে কি ফাংশনটা আছে, অবশ্যই আমার এখানে কি ফাংশনটা নাই। তো যা সমীকরণ একত্রিত চলক ফাংশন f অপসারণ হলো প্রাপ্ত আংশিক অন্তরক সমীকরণ যেটা, অর্থাৎ এখানে যে এটা মানটা আছে এই মানটা কি করলাম এটা সমান এইটার জায়গাতে আমরা কি করলাম এটা বসাই দিলাম, অর্থাৎ এটা মান হচ্ছে এটা, ফাংশনটা কিন্তু অপসারণ হয়ে গেছে। এখন আমরা কতগুলো एग्जांपल দেখব। খুবই সহজ, যারা অন্তরীকরণ পারেন আংশিক অন্তরীকরণ পারেন তাদের জন্য কোনো ব্যাপারই না। নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ করতে হবে। অর্থাৎ নিম্নে যে সমীকরণ আছে এখান থেকে কি করতে হবে ধ্রুবকগুলো অপসারণ করতে হবে। তো ধ্রুবক এখানে কোনগুলো z x y চলক এবং a b গুলো হচ্ছে কি আমাদের কি ধ্রুবক, তার মানে এই সমীকরণ থেকে কি করতে হবে ধ্রুবকগুলো অপসারণ করতে হবে। তাহলে এখানে চলক আছে কোনটা z সমান x y হচ্ছে স্বাধীন চলক, x y হচ্ছে কি আমাদের কি স্বাধীন চলক এবং z হচ্ছে অধীন চলক, তার মানে কি
x এর সাপেক্ষে কি করতে হবে, এটার অন্তরীকরণটা করতে হবে। তাহলে সমীকরণ 1 কে x এবং y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে x এর সাপেক্ষে যদি করি তাহলে ডেল z ভাগ ডেল x সমান x এর x এর সাপেক্ষে হলো 1, 1 এর সাথে a গুণ করলে কত হবে a। আর x এর সাপেক্ষে তাহলে বাকিগুলো মধ্যে তো x নাই, তাহলে বাকিগুলোর আংশিক অন্তরীকরণ কিন্তু 0 হবে। আর ডেল z ভাগ ডেল x মানে হচ্ছে p, মানে সূত্র ডেল z ভাগ ডেল x মানে হচ্ছে p, তাই p সমান পেলাম কত আমরা a। x এর সাপেক্ষে অন্তরীকরণ করা শেষ, আংশিক অন্তরীকরণ করা শেষ। এখন y এর সাপেক্ষে করব, তাহলে কত হবে ডেল z ভাগ ডেল y। y এর সাপেক্ষে হলে যে y ছাড়া যে বাকি মানগুলো আছে ওইগুলো কি সবগুলো 0 হয়ে যাবে অন্তরীকরণ করলে। আর y এর সাপেক্ষে হলে 1, 1 এর সাথে b গুণ করলে কত হবে b হবে যে b। তাহলে ডেল z ভাগ ডেল y মানে হচ্ছে কত q, q মানে q সমান হচ্ছে কত b। অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় p, আর y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় কত q, মানে আংশিক অন্তরীকরণ। তো p এর মান পেলাম কত a, q এর মান পেলাম কত b। তাহলে a মানে হচ্ছে p, b মানে হচ্ছে q। তাহলে a এবং b এর মান এক নঙ্গে বসায় দেব। তো z সমান a এর জাত লিখব কত আমরা p, এবং b এর জাত লিখব কত আমরা q। তো মান বসালে কিন্তু আমরা কি ধ্রুবকগুলো কিন্তু এখান থেকে উঠে গেছে। তো উঠে গেলে কিন্তু আমার কি হয়েছে আংশিক আর উঠে গেছে, তার মানে কি ধ্রুবকগুলো অপসারণ করা আমার শেষ। এবং p মানে হচ্ছে কত আমাদের কি ডেল z ভাগ ডেল x, মানে কি একটা অন্তরক আংশিক অন্তরক সমীকরণ কি বিদ্যমান আছে এটার মধ্যে। তার মানে কি ধ্রুবক উঠে গেছে, আর এটা কি একটা কিন্তু আংশিক অন্তরক সমীকরণ হয়ে গেছে। এটা আংশিক অন্তরীকরণ সমীকরণ কিভাবে, p মানে হচ্ছে তো ডেল z ভাগ ডেল x, q মানে হচ্ছে তো ডেল y ভাগ তো ডেল z, মানে কি p মানে হচ্ছে ডেল z ভাগ কত ডেল x। তার মানে এটা কিন্তু একটা আংশিক অন্তরীকরণ। তার মানে কি এই সমীকরণে দেখি একটা আংশিক অন্তরীকরণ কি বিদ্যমান আছে। এক্সাম্পল 9। এক্সাম্পল 9 আর হচ্ছে এক্সাম্পল 11। আচ্ছা আপনাদেরকে দেখাই দেই তাও। এক্সাম্পল 9 আর 17 একই রকম, 9 এবং এক্সাম্পল 17 একই রকম। আচ্ছা আমরা আপনাদেরকে এক্সাম্পল যে 17 যখন দেখাবো, এই 17 এবং 9 হচ্ছে আপনাদের একই রকম। তাহলে 9টা এখন আর দেখাচ্ছি না, যেহেতু ওটা 21 সালে আসছে ওই জন্য ওইটাই দেখাবো 9। এখন দেখবো আমরা এক্সাম্পল 11। নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এখানে আমার কি বলছে ধ্রুবক অপসারণ করতে হবে এই সমীকরণ থেকে। যে প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে। আচ্ছা যে সকল বৃত্তের ব্যাসার্ধ 1, মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1 মানে হচ্ছে 1 স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি কত ব্যাসার্ধ হচ্ছে 1। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। এখানে ব্যাসার্ধ স্কয়ার মানে ব্যাসার্ধ হচ্ছে কত 1। তাহলে যে সকল বৃত্তের ব্যাসার্ধ 1 এবং কেন্দ্র হচ্ছে xy, দেখেন xy কিন্তু এখানে আছে, কেন্দ্র হচ্ছে xy সমতলে অবস্থিত, তাদের সমীকরণ x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার এবং এই z মাইনাস কত 0 হোল স্কয়ার, মানে z মানে 0 আকারে রাখলাম, মানে একই রকম হইতাছে। এই যেগুলো তো আমাদের 1, অর্থাৎ আবার এটা সমান এটা একই কথা। এটা কেন লেখা হয়েছে দেখেন, এখানে ধ্রুবক কোনগুলো, ধ্রুবক হয়েছে h এবং k, আর এখানে তো 0 যেহেতু আছে এখানে ধ্রুবক তো নাই। তার মানে এই প্রশ্নের মধ্যে আমার ধ্রুবক হচ্ছে কত আমাদের h এবং k, তার মানে কি আমাদের h k টা অপসারণ করতে হবে। তাহলে এক নং সমীকরণ দিকে যদি খেয়াল করি,
এক নং সমীকরণ দিকে যদি আমরা খেয়াল করি, জেডটা তো আমাদের কি হচ্ছে একটা অধীন চলক এবং এক্স ওয়াইটা হচ্ছে কি আমাদের একটা স্বাধীন চলক। তার মানে আমরা এই এক নংটা আমরা কি করব, এক্স ওয়াই সাপেক্ষে কি করব, আংশিক অন্তরীকরণ করব। তাহলে আংশিক অন্তরীকরণ করি কার সাপেক্ষে, প্রথমে আমরা এক্স এর সাপেক্ষে করব। এক্স এর সাপেক্ষে যদি করি আমরা, এটা এক্স টু দি পাওয়ার এন চিন্তা করি, তার টুটা সামনে আসছে, তারপর এটা আর পাওয়ার এক করে কমছে, মানে যে এক্স টু দি পাওয়ার এন এর যে অন্তরীকরণটা আছে না, এন সামনে আসে এবং পাওয়ার এক করে কমে, এটা এই অন্তরীকরণটা করছে প্লাস। এখানে তো এক্স নাই, তার মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ জিরো প্লাস। আর এই জেড, এই জেড এর মধ্যে কিন্তু এক্স ওয়াইটা কি লুকায়িত আছে, তার মানে কি এটার অন্তরীকরণ করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা করলে কি হবে, টুটা সামনে আইব, টু জেড পাওয়ার এক করে কমবো, টুতে এক কমলে এক। আমরা কি করতেছি এক্স এর সাপেক্ষে, কিন্তু এটা এক্স না, এটা কি জেড। জেড এর যদি আবার আংশিক অন্তরীকরণ করি তাহলে কত হবে, ডেল জেড বাই কত, ডেল এক্স। আর এটা তো ওয়ান তো ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে কত হয়, জিরো হয়। উভয় পক্ষের যদি আমরা টু দ্বারা ভাগ করি, তাহলে টু দ্বারা ভাগ করলে এই টু নিচে টু দ্বারা, এই টু নিচে টু কাটা, মানে টু দ্বারা ভাগ করতেছে এটি, জিরো বাই টু মানে হচ্ছে জিরো। তাহলে থাকতেছে কত আমাদের, এক্স মাইনাস এইচ, যে এক্স মাইনাস এইচ, আর এক্স মাইনাস এইচ তো আছে, যে এক্স মাইনাস এইচ, এটা যদি সমানে ওই দিক দিয়ে নিয়ে যায় তাহলে কি মাইনাস হয়ে যাবে, যে মাইনাস জেড আছে জেড, আর পি মানে হচ্ছে কত, ডেল জেড বা কত, ডেল এক্স। এটা আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করছি, আংশিক অন্তরীকরণ। এখন ওয়াই এর সাপেক্ষে করব, এক নম্বরটা কি ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে করলে এখানে তো আর ওয়াই নাই, তাহলে এটা অন্তরীকরণ করলে জিরো হবে। তার মানে এটা কি করতে হবে, এই যে এক্স টু দি পাওয়ার এর সূত্র সাহায্য করব। আর টুটার সামনে আসছে ওয়াই মাইনাস কে, আর পাওয়ার এক করে কমছে, টু থেকে এক কমে গেলে একই দেয় প্লাস। এটা যে আংশিক অন্তরীকরণ করে, টুটার সামনে আসছে টু জেড, জেড এর আবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ডেল জেড ভাগ ডেল ওয়াই। উভয় পক্ষের আমরা কি করলাম, টু দ্বারা ভাগ করলাম, এটা আগেরটার মতো। তো ওয়াই মাইনাস কে, যে ওয়াই মাইনাস কে, এটা সমানে এই দিক দিয়ে ভাগ করে নিয়ে আসলে, সমানে ওই দিক দিয়ে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস। জেড আছে জেড, আর ডেল জেড ভাগ ডেল ওয়াই মানে হচ্ছে কত আমাদের কিউ। এই 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন 2 3 হতে এক্স মাইনাস এস এইচ ওয়াই মাইনাস কে এর মানটা কি করে, এক নঙ্গে বসাবো। ওই যে এক নং এক্স মাইনাস এইচ এর মান হচ্ছে এটা, এবং ওয়াই মাইনাস কে এর মান হচ্ছে, ওয়াই মাইনাস কে এর মান হচ্ছে, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে এক্স মাইনাস এইচ এর মানগুলো যদি বসাই, যে মানগুলো যদি বসাই, তাহলে এক আর পাবো। এটা জানি না কি আংশিক অন্তরক সমীকরণ, এই পর্যন্ত রাখলে হবে। জেড স্কয়ার কমন গেছে, কমন নিছি না, আর কিছু না। আংশিক অন্তরক সমীকরণ কি মনে হচ্ছে, একটা সমীকরণ যেখানে কিন্তু ধ্রুবকগুলো নাই, এবং পি মানে কত আমাদের, পি মানে হচ্ছে কত আমাদের, ডেল জেড ভাগ ডেল এক্স। পি মানে হচ্ছে ডেল জেড মানে ডেল এক্স, তার মানে কি একটা আংশিক অন্তরীকরণ একটা কি এখানে বিদ্যমান আছে। বারো রে 11 যেভাবে করছি, 12 এটাও ঠিক সেম ভাবে, 12 এ ঠিক সেম ভাবে। এখানে ব্যাসার্ধ হচ্ছে কত, 16 দেওয়া আছে, এখানে 16 রে ভাঙি তাহলে 4 স্কয়ার, তার ব্যাসার্ধ হচ্ছে 4। আগেরটার মধ্যে ব্যাসার্ধ ছিল 1, আর এটার মধ্যে হচ্ছে 4, এতটুকু। আগেরটার মধ্যে আপনারা এখানে করবেন। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে 12 বি। 21 সালে আসছিল এটা। মূল বিন্দু থেকে এ দূরত্বে অবস্থিত সমতল সময়ের আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। দূরত্বটা হচ্ছে এ, মনে রাখবেন। মূল বিন্দু হতে দূরত্ব এ, মূল বিন্দু হতে ধ্রুবক এ দূরত্বে অবস্থিত সকল সমতলের সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান হচ্ছে দূরত্ব। দূরত্ব এখানে এ দেওয়া আছে, এই জন্য এল এক্স। এখানে সমতলের অবিলম্বের দিক কোসাইন হচ্ছে এল এম, এল এম এনটা হচ্ছে আমার কি দিক কোসাইন।
এবং দিক কোসাইন একটা সূত্র জানি কত, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে তো 1। এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। সমীকরণ 1 কে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এখানে চলক হচ্ছে এক্স ওয়াই জেড, যেখানে জেডটা হচ্ছে অধীন চলক আমরা শুরুতে পড়েছিলাম, এবং এক্স ওয়াইটা হচ্ছে কি স্বাধীন চলক। তাই এক্স ওয়াই সাপেক্ষে কি করব, আমরা আংশিক অন্তরীকরণ করব। তা আংশিক অন্তরীকরণ তো আপনারা পারেনি, আবার দেখাই দিচ্ছি। এই পার্টটা দেখাবো, এই পার্টটা নিজে নিজে করবেন। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, এই অংশটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাইছি, আর এই পার্টটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাইছি। আচ্ছা, এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে হলো 1, 1 এর সাথে এল গুণ করলে কত এল, প্লাস এখানে তো আর এক্স নাই, তাহলে পুরোটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ লাগাইছে 0। আর এখানে জেড, জেড এর বাইরে লুকায়িত আছে কত, এক্স ওটা কি লুকায়িত আছে, তার মানে এখানে কি এক্সটা আছে, তার মানে এটার আংশিক অন্তরীকরণ করা লাগবে। এনটা তো ধ্রুবক, জেড এর আংশিক অন্তরীকরণ করলে কত হবে, ডেল জেড বা কত ডেল এক্স। আর এত ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে কত হয় 0। তাহলে এল প্লাস এই যে এল প্লাস এন, এটা মানে হচ্ছে তো পি 0। এখান থেকে আমরা কি করলাম, এল এর মানটা বের করলাম। ঠিক একইভাবে 1 নম্বরে আমরা কি করলাম, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, এই আকারটা পাইলাম। এখান থেকে আমরা কি করলাম, এন এর মানটা বের করলাম। তো এল এর মান পাইলাম, এন এর মানটা পাইলাম। এখন 2 নং হতে এল এর মান পাইছি কোনটা, এটা, তার হলো হোল স্কয়ার, এটা পাইলাম। এম এর মান পাইছি কোনটা, এইটা, এখানে এম এর মান বসাইছি এটা, আর এদিকে আছে এন স্কয়ার সমান সমান। এই সমীকরণটা থেকে আমরা কি করলাম, এন স্কয়ারের মানটা বের করলাম। দেখেন এখানেও এন স্কয়ার আছে, এখানেও এন স্কয়ার আছে, এখানে এন স্কয়ার আছে। উভয় পক্ষ থেকে আমরা এন স্কয়ারটা কমন নেব। এন স্কয়ার যদি কমন নেই, তাহলে ওয়ান স্কয়ার কমন নিলে থাকবো পি স্কয়ার কিউ স্কয়ার এন স্কয়ার। এন স্কয়ারটা তো কমন নিছি, কমন নেওয়ার পর যে মানটা ছিল এটা কি এই দিক দিয়ে পার করে দিলে কি ভাগ আকার হয়ে যাবে, তাহলে 1 ভাগ এত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে এন স্কয়ারটা কমন নিয়ে আমরা কি করছি, এন স্কয়ারের মানটা বের করছি, এটা পাইছি। এখান থেকে যদি আমরা এন এর মানটা বের করি, এন সমান, এখান থেকে যদি আমরা এন এর মানটা বের করি, তাহলে এন সমান, এটা যদি উপরে নিয়ে নেই, এটা যদি উপরে তুলে নিয়ে নেই, তাহলে কি এটা পাওয়ার ছিল প্লাস, উপরে নিয়ে গেলে হইব -1, আর 2টা যদি এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 1/2। এখানে 2 ছিল, এদিকে নিয়ে আসলে হয়ে যাবে তো 1/2। 1 নং হতে 1 নং হতে যে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এক্স তো আছে, এল এর মান কত আমাদের এটা, ওয়াই তো আছে, এই যে ওয়াই, এম এর মান হচ্ছে -nq প্লাস nz সমান হচ্ছে। উভয় পক্ষ থেকে এনটা কমন যাচ্ছে, উভয় পক্ষ থেকে মনে করেন এনটা কমন নিলাম, আবার এনটা এদিকে পার করে দিলাম, এনটা এদিকে রয়েছে এ বাই এন। তো এনটা কমন পাওয়ার পর মান রয়েছে ওগুলো কত আমাদের, এই যে জেড, এনটা কমন নেওয়ার পর -px, এনটা কমন নেওয়ার পরে -qy থাকতেছে এটা। তারপর জেড -px এত আছে, 1/n এর মান হচ্ছে এটা 1/n। এটা কিভাবে হয়েছে, আচ্ছা n এর মান ছিল এইটা, n এর মান কিন্তু আমাদের এটা ছিল, এটা যদি আমরা লিখি n যদি আমরা হর আকারে নেই, আচ্ছা n সমান আমরা কিন্তু লিখতে পারবো, যে n সমান কিন্তু আমরা লিখতে পারবো 1 বাই, এটা নিচে নিয়ে আসলাম মনে করেন
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, তারপরে পাওয়ার আছে কত 1/2, মানে মাইনাস ছিল প্লাস হাফ আকারে নিয়ে আসছি 1/। এখন যদি এটা উল্টায়া দেই তাহলে এনটা ছিল উপরে আয়ের নিচে, এনটা ছিল উপরে আয়ের কত নিচে, তাহলে হয়ে যাবে কত 1/n, হয়ে যাবে কত 1/n সমান উল্টাই দিয়েছি, এটা উল্টাইছি তাহলে কত হয়েছে 1/n হয়েছে। এইটার যদি উল্টাই তাহলে এটা চলে যাবে উপরে, 1টা চলে আসবো নিচে। তো এটা যদি উপরে চলে যায় আর 1 আছে নিচে নিচে, তাহলে 1টা লেখা নাই, তাহলে এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে গেলে হয়ে যাব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1, তারপরে পাওয়ার হচ্ছে 1/2, অর্থাৎ n সমান হচ্ছে এটা, উল্টাই দিলাম তা 1/n হয়ে গেছে উল্টাই দিলে, আর এটা উল্টাই দিলে এটা হয়েছে। তাহলে এখানে এত আছে, তাহলে 1/n এর মান হচ্ছে এটা, যে এটা এখানে লেখা হয়েছে। এখানে যেটা মান জেড সমান এটা সমান এদিক দিয়ে নিয়ে আসছি, এটা সমান এদিক দিয়ে নিয়ে আসছি, এটা নিয়ে নাকি আংশিক অন্তরক সমীকরণ। তারপরে হচ্ছে আপনাদের 12 গেল 17। নিম্ন সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক সম বসান করে আংশিক অন্তরক গ্রহণ করো। এত দেওয়া আছে জেড সমান এটা, এই এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটা কি করছি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, দেখা দেয় আপনাদেরকে, নাহলে পারবেন না। আবার একটা দেখাচ্ছি, এই অংশটা পাইছি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, আর এটা পাইছি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। আচ্ছা, তাহলে হবে ডেল জেড ভাগ ডেল এক্স, এক্স এর সাপেক্ষে কত আছে, তাহলে 2x, 2টা সামনে আইব, এই যে 2x, আর এত ধ্রুবক, ধ্রুবক অন্তর হলো 0, আর এটাও তো ধ্রুবক, আমাদের যেহেতু গুণাকার আছে এটা তো ধ্রুবক, এই জন্য গুণাকারে রয়েছে। এইটা মানে হচ্ছে p সমান 2x y স্কয়ার এত b, এই দিক দিয়ে ফার করে নিলাম, 2x টা এদিকে বায়াকার হয়ে গেছে এটা, আর এটা পাইলাম আমরা y সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এটা পাইলাম। এখন দেখেন x স্কয়ার প্লাস যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এত, তাহলে এই মানগুলো, এটার মানগুলো আমরা এখানে বসাই দেব, বসাই দিলে আমরা কি পাবো, যে z সমান এটার মান হচ্ছে q ভাগ 2y, আর এটার মান হচ্ছে p ভাগ 2x। তাহলে মানটা বসানোর পরে মনে করেন এই মানটা এখানে বসাইলাম, এই মানটা এখানে বসাইলাম, বসানোর পরে কত পাবো আমরা, গুণ করার পরে pq 4x হয়, যে pq 4x হয়। এখানে pq এর যদি মান না বের করে, pq সমান 4xyz, জানি নাকি আংশিক অন্তরক সমীকরণ। সহজ, এখানে জটিল কিছু নাই। এখানে 19, 20, 21। এমন একটি সমবৃত্তীয় কোণকের সেটের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাদের অক্ষ জেড অক্ষের সাথে কি হয়, সমাপতিত হয়। অথবা প্রশ্নটা এইভাবে আসে, এইভাবে প্রশ্নটা আসলে আপনাদের এই সমীকরণ মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখেন, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এটা দেওয়া আছে, যেখানে এ সিটা এখানে হচ্ছে আমাদের দেখেন এ আলফা এবং সিটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক, এক্স ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক এবং জেডটা হচ্ছে কি অধীন চলক। আমার কি বলা হয়েছে, ইচ্ছামূলক ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকগুলো অপসারণ করতে হবে, অর্থাৎ কি আলফা এবং সিটা কি করতে হবে, আমাদের অপসারণ করতে হবে। তাহলে এক্স ওয়াইটা হচ্ছে আমাদের কি স্বাধীন চলক এবং জেডটা হচ্ছে কি অধীন চলক, তার মানে কি এক্স ওয়াই সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণটা করব। এই ফারটা পাইছি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, আর এই ফারটা পাইছি আমরা কি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। তাহলে দেখেন এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তাহলে কত হইব, 2x হইব, আর ওয়াইটা তো ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ হলো 0। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতেছি, তার মানে কি এই জেডটা আমাদের কি করছে, এক্সটা লুকাইতে আছে, মানে এক্স ওয়াইটা লুকাইতে আছে, তার মানে এটা কি করতে হবে, আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এই 2টা সামনে আসছে,
এটা কিন্তু ধ্রুবক, 2টা সামনে আসছে জেড মাইনাস সি আর পাওয়ার 1 করে কমছে। কিন্তু আমরা কি করতেছি, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি, এটা তো এক্স না, এটা কি জেড মাইনাস সি। এটা যদি আবার আংশিক অন্তরীকরণ করি, তো মাইনাস সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে কত 0, আর জেড এর যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কত হবে ডেল জেড ভাগ ডেল এক্স এটা। আর এখানে আরেকটা ধ্রুবক ছিল কত tan স্কয়ার আলফা, এই ধ্রুবকটা ধ্রুবক হিসেবে রয়ে গেছে। তারপর এটা কি করছে, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এটা পাইছি, এটা আমরা কি করব ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এটা পাবো। এখন এটা ছিল 2 নং সমীকরণ, এটা ছিল 3 নং সমীকরণ। 2 নং দ্বারা 3 নং দ্বারা ভাগ করব, 2 এবং 3 নং দ্বারা ভাগ করলে এই 2 এবং 2 কাটা x ভাগ y, এটা দ্বারা ভাগ করলে a2 কাটা যাবো, z-c কাটা যাবো, যেগুলো মিল আছে সবগুলো কাটা যাবো। এখান থেকে এ পর্যন্ত কিন্তু মিল আছে সবগুলো, তার মানে এটা আর এটা কাটা থাকতেছে কত, উপরে এটা আর নিচে এটা থাকতেছে। আর গুণ করলে x এর সাথে এটা গুণ, y এর সাথে এটা গুণ করলাম y, এটা মানে হচ্ছে কত আমাদের, এটা মানে হচ্ছে কত p, আর এটা মানে হচ্ছে তো q। তাহলে x q হচ্ছে, x q এর সমান একদিন নিয়ে আসলাম, তাহলে মাইনাস x সমান হচ্ছে 0, যা একটা কি আংশিক অন্তরক সমীকরণ। এখন দেখেন एग्जांपल 22, एग्जांपल 22টা আমরা তিতাস থেকে করব, তিতাস এর एग्जांपल 8, এটা ভুল আছে অথবা এইভাবে মিলে না, হয় না। তিতাসের एग्जांपल 8, অঙ্কটা সহজই আছে। एग्जांपल 8 বলা হয়েছে কি, যে সকল সমতল x y z অক্ষকে ছেদ করে এবং ছেদিতাংশ ত্রয়ের যোগফল 1 একক, যোগফল হচ্ছে 1 একক, এরূপ সমতল গুচ্ছের ক্ষেত্রে একটি আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। দূরের সমতল গুচ্ছের সমীকরণ হচ্ছে x y z সমতলের ছেদিতাংশের যোগফল হচ্ছে 1 একক, অর্থাৎ x ভাগ a প্লাস y ভাগ b প্লাস z ভাগ c সমান হচ্ছে 1, অর্থাৎ যোগফল ছিল 1 একক। তাহলে আমরা নিলাম কত x বাই a, y বাই b, z ভাগ কত c আকারে নিলাম। ছেদিতাংশের মানে 3টা অংশ নিতে হবে, তাহলে x y z এর জন্য x বাই a, y বাই b, z বাই c, এত। যেখানে a প্লাস b প্লাস c সমান হচ্ছে 1, অর্থাৎ 3টার যোগফল হচ্ছে কত আমাদের 1, কি ছেদিতাংশের যোগফল 1 একক, এরূপ সমতল গুচ্ছের ক্ষেত্রে একটি আংশিক অন্তরক সমীকরণকে গঠন করতে হবে। তার মানে কি, ওইটা চ্যাপ্টার 1, অর্থাৎ এটা হচ্ছে সমতল গুত্রের সমীকরণ, এটা হচ্ছে কি সমতল গুত্রের সমীকরণ এটা, এবং এইটার যোগফল হচ্ছে কত আমাদের 1, এটার যোগফল হচ্ছে কত আমাদের 1, অর্থাৎ a b c এটার যোগফল হচ্ছে 1, এইটা। সরি, সায়েন্স বইটা ঠিক আছে, সায়েন্স বইটা সহজ বেশি, ওটা বড় হয়, এবং ভাবছিলাম এটা ভুল আছে না, এটা ঠিক আছে অঙ্কটা। আচ্ছা দেখেন, প্রদত্ত সমতল গুত্রের সমীকরণ হচ্ছে এটা, এবং প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এমন একটি সমতল গুত্রের সমীকরণ নির্ণয় করে যাদের এত অকোদিত কর্তৃত্বাংশের যোগফল এককের সমান, অর্থাৎ কি 1 এর সমান। এখন 1 এর সমানটা কিভাবে হবে, এটা হচ্ছে আপনাদের সূত্র। চিন্তা করেন x বাই a,
y/b z/c সমান 1। এটা হচ্ছে সূত্র আপনাদের। কিন্তু আমাদের এমন একটা মান নিতে হবে যেখানে এই তিনটা মান যোগ করলে আমাদের কত হয়, 1 হয়। তাহলে এই তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে প্লাসে মাইনাসে কাটা গিয়ে থাকবো কত 1, ওই যে এ যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কত 1 সমান কত পাবো, কত 1 প্লাস 1 মাইনাস 1 প্লাসে মাইনাসে কাটা তাকে কত 1। দেন তিনটা মান যোগ করলে কিন্তু আমাদের কত হচ্ছে 1 হইতেছে। তার মানে কি অঙ্কটা ঠিক আছে। আচ্ছা, সমীকরণ 1 কে যেহেতু এখানে জেডটা আমরা চিন্তা করে নেব অধীন চলক এবং এক্স ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক, তার মানে কি এক্স ওয়াই এর সাপেক্ষে আমরা কি করব, আংশিক অন্তরীকরণ করব। এখন 1 কে এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তো এক্স এর হলো 1, তাহলে এখানে থাকতেছে কত আমাদের 1/1, আর এখানে তো এক্স নাই, তার মানে ধ্রুবক অন্তর হলো 0। জেড এর যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কত হবে, ডেল জেড বাই ডেল এক্স সমান হচ্ছে ধ্রুবক অন্তরীকরণ কত হয় 0। 1 এটা মানে হচ্ছে তো পি, এটা পি এর মান হচ্ছে এখান থেকে আমরা কি করলাম মাইনাস পি এর মানটা বের করলাম, মাইনাস পি এর মান পেলাম কত 1/a। এটা কি করছিলাম, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এটা পাইছিলাম। আর এটা কি করব আমরা, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এটা পাবো। তাহলে এটা যদি আমরা পাই তাহলে দেখেন এটা হচ্ছে 2 নং এবং 3 নং। 2 এবং 3 হতে এ অপসারণ করে পাই। 2 নং এবং 3 নং থেকে যদি আমরা এটা অপসারণ করে দেই, অর্থাৎ দেখেন এটা কিভাবে আসছে, মাইনাসটা যদি এই দিক দিয়ে ফার করে দেই তাহলে পি এর মান পি সমান কত পাবো, পি সমান পাবো কত আমরা -1/a পাবো। তাহলে -1/a এর মান হচ্ছে পি, তাহলে এখানে যদি আমরা পি বসাই, তাহলে কত পাবো আমরা, পি প্লাস কিউ সমান 0, পি প্লাস কিউ সমান 0। এই অঙ্কটা সহজ এবং ছোট, এটাই করবেন, তিতাসে বড় এবং বড় করে দেওয়া। বাইশ গেল 25, এটা 22 সালে আসছিল, সহজই আছে। এক্স এ ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করছে। আর আপনাদের একটু কটকা লাগতে পারে যে এই জায়গাটার মধ্যে, এই যে আমাদের দেখেন 2 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে। 2 নং সমীকরণ কিন্তু এটা, আর এখানে কিন্তু ইউবি সূত্র প্রয়োগ করছে, মাইনাস সি কিন্তু রাখছে, মাইনাস সিটা কিন্তু দেখেন এখানে কিন্তু আলাদা রাখছে মাইনাস সি, আর বাকিটা কি করছে ইউবি সূত্র প্রয়োগ করছে। ইউবি যেটা সি রেখে পি এর আংশিক অন্তরীকরণ করছে, সূত্রে প্লাস লিখে পিটা রেখে যেটা কি করছে আংশিক অন্তরীকরণ করছে। এটা আপনারা পারবেন। তারপর 25 লেখছে, ষোলো সালে আসছিল। এগুলো সব একই রকম। 25 দেখেন যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে, এটা মানে হচ্ছে পি, এটা মানে হচ্ছে পি। আচ্ছা, এই যারা আপনার একটা প্রশ্ন থাকতে পারে, দেখেন যে বিষয়টা এত ধ্রুবক অপসারণ করতে লাগবো। ধ্রুবক যদি অপসারণ করতে চাই, পি মান পাইছিলাম এটা আর এটা, একবার যখন অন্তরীকরণ করছি তখন কিন্তু ধ্রুবকগুলো কিন্তু রয়ে গেছে। এখানে ধ্রুবক হচ্ছে কত আমাদের এ বি সি, একবার অন্তরীকরণ করলাম পি সমান পাইলাম কত এটা এবং কিউ সমান পাইলাম এটা, কিন্তু এ বি সি ধ্রুবকগুলো কিন্তু রয়ে গেছে। ধ্রুবকগুলো যদি রয়ে যায় তাহলে কি করতে হবে, আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। যতবার পর্যন্ত ধ্রুবক অপসারণ না হবে এ পর্যন্ত কি করতে হবে, আমাদের অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। যেহেতু আমাদের প্রশ্ন থেকে ধ্রুবকটা রয়ে গেছে, তার মানে কি আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। এটা যদি আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা পাবো, ফিটা যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা পাবো।
কিউ দ্বারা যদি আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটা পাবো। আমার কথা হচ্ছে ধ্রুবক অপসারণ করতে হবে। তাহলে এখানে ধ্রুবক কয়টা? এ বি সি তিনটা ধ্রুবক, এই জন্য আমরা এখানে তিনটা পাঠিয়ে নিচ্ছি, একটা দুইটা তিনটা পাঠিয়ে নিচ্ছি। কিউটা কিন্তু এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে, আমার দরকার নাই, কারণ আমার তিনটা এখান থেকে আমার কি তিনটা ধ্রুবক অপসারণ হয়ে যাব। এখান থেকে যদি আমরা এ এর মানটা বের করি, এ সমান এটা এদিকে আসলে কি ভাগাকার হয়ে যাব। আবার এখান থেকে যদি টুটা আলাদা করে নেই তাহলে 1/2 ডেল কিউ ডেল ওয়াই সি, এবং দেন এর মান হচ্ছে এটা, সি এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে এটা। তাহলে এই যে এ বি সি এর মান আমরা কি করব? 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ জেড এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে এটা, এবং সি এর মান হচ্ছে এটা। এই মানগুলো আমরা কি করছি? বসাইছি। বসে 1/2 এক্স স্কোয়ার এত, এক্স ওয়াই এত, এত ঠিক আছে। 1/2 এক্স স্কোয়ার, পি মানে হচ্ছে কত? ডেল জেড ভাগ ডেল এক্স। পি মানে হচ্ছে তো ডেল জেড ভাগ ডেল এক্স। তাহলে এখানে যে ডেল জেড ভাগ ডেল এক্স লিখি পি এর পরিবর্তে, তাহলে কি হতে হইব? ডেল স্কোয়ার জেড হয়ে যাব, নিচে ডাবল হয়ে যাব। এখানে পি এর মানটা বসাইছি, পি এর মান হচ্ছে কত আমাদের? ডেল জেড বাই ডেল এক্স। এখানে যদি বসাই পি এর মান ডেল জেড ভাগ ডেল এক্স, তাহলে ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই ডেল এক্স হইব। এখানে কিউ এর মান বসাইছি এটা, এটা ওই পক্ষ থেকে আমাদের 2 যদি লসাগু নেই, ওই পক্ষ থেকে 2 লসাগু নেই, তাহলে এই 2 লসাগু 2 এই 2 কাটা দেব, অথবা লসাগু থেকে ওই পক্ষে আমরা 2 দ্বারা গুণ করে দেব। তো 2 দ্বারা গুণ করে 2 এর সাথে জেড গুণ করলে, জেড এর সাথে 2 গুণ করলে 2 জেড, এখানে 2 গুণ করলে উপরে 2 নিচে 2 কাটা, এখানে 2 গুণ করলে 2 এক্স ওয়াই, এখানে 2 গুণ করলে উপরে 2 নিচে 2 কাটা। এটা পাবো আমরা, জটিল কিছু নাই। এটা আসছিল আমাদের 18 সালে। সমীকরণটি হতে ইচ্ছামূলক ধ্রুবক সমূহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এই একটা সমীকরণ দেওয়া আছে, এক্স ওয়াই সাপেক্ষে আংশিক অন্তর্গত পুরা চ্যাপ্টারে এখন আর বলতেছি না। এটা আমরা কি করছি? 1 নম্বরে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এটা পাইছি, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আমরা এটা পাইছি, সাজায় লিখছি। এগুলো বাদ দিয়েছে, আচ্ছা এদিকে আর না যায়। এখন 2 3 কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। কেন আবার করা হয়েছে? কারণ হচ্ছে আমাদের ধ্রুবক অপসারণ করতে হবে। তো ধ্রুবক অপসারণ করলে আমার একবার আংশিক অন্তরীকরণ হয়েছে, আমাকে ধ্রুবক কিন্তু অপসারণ হয়েছে না। তাহলে আমরা কি করবো? আর একবার আংশিক অন্তরীকরণ করবো। তাহলে এই 2 3টার আবার কি করবো? একবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো, আর আবার কি করবো? ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। 2 করলাম কত? 2 করলাম আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এবং 3 করলাম কত? আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, যাতে আমাকে ধ্রুবকগুলো চলে যায়। এখন 2 নং হতে পাই যে 2 নং সমীকরণ থেকে আমরা কি করলাম? সি স্কোয়ার মানটা বের করলাম, অর্থাৎ এটা রাখি এটা পার করে দিলাম, তারপর এখান থেকে আমরা কি করলাম? সি স্কোয়ার মানটা বের করলাম, আর এরকম করে নর্মাল বিষয় সি স্কোয়ার মানটা আমরা কি করলাম? এখান থেকে বের করলাম। আবার সমীকরণ 4 হতে পাই, আবার সমীকরণ 4 হতে পাই। সমীকরণ 4 কোনটা? এটা। এখন কিন্তু আমরা 2 নং এবং 4 নং নিয়ে কিন্তু কাজ করতেছি, 2 নং এবং 4 নং নিয়ে কাজ করতেছি, বুঝছেন? 2 নং এবং 4 নং নিয়ে কিন্তু এখানে কাজগুলো হচ্ছে। এখন 4 নং হতে পাই, 4 নং কত ছিল? এইটা, এটা ছিল আমাদের 4 নং। 4 নং এর উপপক্ষে আমরা কি করলাম? সি স্কোয়ার দ্বারা গুণ করলাম। তো এখানে যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি, সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার হইব। এখানে যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি, উপরে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার কাটা এটা হবে। এখানে যদি আমরা সি স্কোয়ার দ্বারা গুণ করি, উপরে সি স্কোয়ার নিচে সি স্কোয়ার কাটা আমাদের এই মানটা থাকবে। তো আচ্ছা, এখানে যে এখন এটা থেকে এটা আসতেছে, 0 আছে, 0 এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল। এখন এখানে সি স্কোয়ার এর মান হচ্ছে এটা,
এই জায়গাটার মধ্যে যদি আমরা সি স্কোয়ার মানে যদি এটা বসাই, তাহলে উপরে নিচে এ স্কোয়ার এবং এ স্কোয়ার এই কাটাকাটি শুধু থাকবো, এই মানগুলো থাকবো, মানে উপরে নিচে কাটাকাটি করে আমাদের শুধু এই মানটা থাকবো। মানে সি স্কোয়ার যদি এই মানটা বসাই, তো মান বসানোর পরে এই এ স্কোয়ার এবং এ স্কোয়ার কাটা থাকবো, থাকবো কত আমাদের উপরে থাকবো জেড ডেল জেড, আর নিচে থাকবো কত আমাদের এক্স ডেল এক্স, এটা থাকবো। উভয় পক্ষে আমরা কি করলাম, এক্স দ্বারা গুণ করবাম। তো এখানে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে এক্স জেড এটা হবে, এটা হলো এক্স দ্বারা গুণ করলে এটা হবে। এখন যদি এক্স দ্বারা গুণ করি তাহলে উপরে এক্স নিচে এক্স কাটা গিয়ে আমাদের কি থাকবো মাইনাস জেড, এত থাকবো সমান 0। এটা 7 নং সমীকরণ। এখন এই সমীকরণটা কত ক্যালকুলেট করে পাইছিলাম আমরা 2 নং এবং 4 নং, আমরা বলছিলাম 2 নং এবং 4 নং ক্যালকুলেশন করে আমরা কি ছিলাম এই মানটা পাইছি। অনুরূপভাবে আমরা 3 নং এবং 5 নং সমীকরণ ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাবো। এই মানটা যেভাবে ক্যালকুলেশন করে পাইছি, এই মানটা আমরা ঠিক এইভাবে ক্যালকুলেশন করে আমরা কি করব, বের করব। এখানে কি করছিলাম 2 নং থেকে সি স্কয়ার মান বের করছিলাম, তাহলে এখন এটা থেকে আমরা কি করলাম সি স্কয়ার মান বের করে যেভাবে আমরা করছিলাম ঠিক এইভাবে আমরা কি করব। চ্যাপ্টার টাইপ 3 एग्जांपल 21। নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন, এখন আমরা কি করব ফাংশন অপসারণ করব। তো জেড সমান এটা দেওয়া আছে, এখানে ফাংশন হচ্ছে এটা, ফাংশনটা আমরা কি করব অপসারণ করব। তার মানে কি এক্স ওয়াই হচ্ছে স্বাধীন চলক এবং জেড হচ্ছে অধীন চলক। তার মানে স্বাধীন চলক কি এক্স ওয়াই সাপেক্ষে আমরা কি করব আংশিক অন্তরীকরণ করব। প্রদত্ত সমীকরণ 1 কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো যেটা হলো ডেল জেড ভাগ ডেল এক্স, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তার মানে ফাংশন অন্তরীকরণ করলে কত হয় প্রাইম, এফ প্রাইম অফ এটা হইব। কিন্তু এটা তো এক্স না, এটা কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো এটা যদি আবার এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তো এক্স স্কয়ার করলে কত হয় 2x হয়, আর ওয়াই স্কয়ারটা হচ্ছে ধ্রুবক অন্তরীকরণ করলে কত হয় 0 হয়। এটা পাইছি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে 1 নংকে। তার মানে এখন কি 1 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে এটা পাবো। এখন 2 নং এবং 3 নংকে ভাগ করি, 2 নং হচ্ছে এটা ভাগ 3 নং হচ্ছে এটা, ভাগ করলে এটা আর এটা কিন্তু সেম, তাহলে উপরে নিচে এটা কাটা যাব, 2 এ কাটা যাব, এটা থাকবে কত আমাদের x বাই মাইনাস হয়। আর গুণ করছি x এর সাথে এটা গুণ করছি, y এর সাথে এটা গুণ করছি, x এর সাথে এটা আর গুণ করছি, গুণ করে মাইনাসের যে পার্ট আছে এটা সমান এদিক দিয়ে নিয়ে আসছে প্লাস হয়ে গেছে। এটা মানে হচ্ছে p আর এটা মানে হচ্ছে তো q। এটা অনেক সহজ। एग्जांपल 32 ফাংশন। আচ্ছা ডাউন করে দেখালে শেষ হয়ে যাবে চ্যাপ্টার। এখানে ফাংশনের বিষয় আর কিছু না। সমীকরণটি হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ, ইচ্ছামূলক ফাংশন এখানে যে সমীকরণ আছে এখানে এই ফাংশনটা কি করতে হবে অপসারণ করতে হবে, খুবই সহজ। প্রদত্ত সমীকরণ এত, এখানে জেড এক্স ওয়াই চলক আছে, এখানে ওয়াই এক্সটা হচ্ছে আমাকে একটা স্বাধীন চলক এবং জেডটা হচ্ছে আমাকে অধীন চলক। তার মানে এটা আমরা এক্স ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো 1 কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তো জেড এর করলে এই আংশিক অন্তরীকরণটা কিন্তু এর সাথে মিলা যাবে। আপনাদের ক্যালকুলাস 2 এ দুইটা কিন্তু থিওরাম ছিল, 3 চলকের নাকি 2 চলকের একটা থিওরাম ছিল, খুবই সহজ ছিল।
ওই ওই জায়গার আমাদের কিন্তু এগুলো কিন্তু ছিল। আচ্ছা, এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কি পাবো দেখেন তো। জেড গুলো ডেল জেড ভাগ ডেল এক্স। এখানে ইউ বি সূত্র পড়ছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কত বি। এটা স্থির রাখলো, ইউটা স্থির রাখলো, এটা অন্তরীকরণ। তো ফাংশনটার অন্তরীকরণ করলে কত হইব, এফ প্রাইম অফ এত। এক্স হিসাবে কথা আছে কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে ওয়াই বাই এক্স। তো এটা কি করতে হবে, আবার আংশিক অন্তরীকরণ করতে হবে। তো এটা কত আছে ওয়াই বাই এক্স, এটা কিন্তু আমরা লিখতে পারবো ওয়াই এক্সটার উপর তুলে নিলে কত এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ওয়াইটা তো ধ্রুবক আমাদের, এটা যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে পাওয়ারটা সামনে আসবো, মাইনাস ওয়ানটা সামনে আইসে এক্স আর পাওয়ার এক করে কমবো, তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে দেখেন এই যে মাইনাস ওয়াই, ওয়াই এর সাথে মাইনাস ওয়ান করলে ওই যে মাইনাস ওয়াই, আর আছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এক্স টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে কথা ওয়ান বাই এক্স স্কোয়ার, একই কথা এটা প্লাস সূত্রে প্লাস। এখন আমাদের এই ফাংশনটা স্থির থাকবে, যে ফাংশনটা দেখেন স্থির রয়েছে, এটার অন্তরীকরণ করতে হবে। এটা আংশিক অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসবো, পাওয়ারটা সামনে আসছে পাওয়ার এক করে কমছে। ডেল জেড ভাগ ডেল এক্স মানে হচ্ছে পি। এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স আছে, এফ প্রাইম এত, এটা এটা রাখলাম। আর যে মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াইটা রাখলাম। তো বাকি রয়েছে কোনটা, এই এক্স টু দি পাওয়ার এন আর এক্স স্কোয়ার। তো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, এটা পাওয়ার হচ্ছে এন আর এটার পাওয়ার হচ্ছে টু, প্লাস টু উপরে গেলে হয়ে যাবো তো মাইনাস টু। দেখেন যা আছে কোথায়, এটা কি করলাম এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাইছি। আর এখন আবার কি করবো, এটা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো। তো ওয়াই এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, ডেল জেড ডেল ওয়াই, ইউবি সূত্র প্রয়োগ করলাম, মনে করেন পাওয়ারটা ঠিক রইলো, এক্স টু দি পাওয়ার এনটা স্থির, ইউটা স্থির রইলো। এটা আংশিক অন্তরীকরণ করলে কত হবো, এফ প্রাইম অফ এত, ওয়াই এর ওয়াই সাপেক্ষে করলো আংশিক অন্তরীকরণ করলো ওয়ান, আর ধ্রুবক হিসেবে আছে কত ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স সূত্রের প্লাস। এখন আমাদের এটা স্থির থাকবো, বিটা স্থির রাখলো, আর ইউটারও আংশিক অন্তরীকরণ। এখন ইউটা ওয়াই সাপেক্ষে, এখানে তো ওয়াই না, এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক আংশিক অন্তরীকরণ জিরো, জিরোর সাথে ফাংশন করলে জিরো, এই জন্য এই পার্টটা লেখা হয় না, এটা কিন্তু জিরো হয়ে গেছে। এটা মানে হচ্ছে তো কিউ, কিউ এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, এই যে একটা এক্স, এটা পাওয়ার আছে এন, এটা পাওয়ার আছে মনে মনে উপরে ওয়ান, পাওয়ার আমরা উপরে চলে গেলে হয়ে যাবো তো মাইনাস ওয়ান। এখন আমরা এটা হচ্ছে 2 নং সমীকরণ, আছে 2 নং সমীকরণের সাথে x দ্বারা গুণ করব এবং 3 নং সমীকরণের সাথে y দ্বারা গুণ করব। 2 নং সমীকরণে x দ্বারা গুণ করলাম xp এবং 3 নং সমীকরণের সাথে y দ্বারা গুণ করলাম yq, গুণ করে যোগ করলাম। তার মানে এই দিক দাও, এটার সাথে আমরা কি করলাম x দ্বারা গুণ করলাম পুরো, মানে এর সাথে x দ্বারা গুণ করলাম পুরোর সাথে, আর এর সাথে কি করব y দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমাদের এখানে যদি আমরা x দ্বারা গুণ করি, এখানে যদি x দ্বারা গুণ করি তাহলে x এর পাওয়ার আছে 1, দুইটা x থেকে একটা x যদি আমরা কমন নেই, দেখেন x এর পাওয়ার আছে n মাইনাস 2 আর x এর পাওয়ার আছে আমাদের 1, দুইটা থেকে যদি আমরা x দ্বারা গুণ করছি, কিন্তু আমরা গুণ করার পরে x n দেন দুইটা থেকে একটা x কমন নিয়েছি, মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1। তাহলে x মাইনাস 1। আচ্ছা, তার মানে কি এখানে কিন্তু x টু দি পাওয়ার মাইনাস 1 কিন্তু রয়েছে আমাদের, x টু দি পাওয়ার মাইনাস 1 কিন্তু আমাদের রয়েছে। থাকার পরে এখানে যদি আমরা y দ্বারা গুণ করি তাহলে দেখ y, আর এখানে ক্যালকুলেশন করে রেখেছি তো x টু দি পাওয়ার মাইনাস 1 f প্রাইম অফ y ভাগ x।
তার মানে কি এটা কিন্তু সেম মিলে আছে, কিন্তু এটা মান প্লাস আর এটা মান হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কাটা দিলে কিন্তু এটা কিন্তু বাদ হয়ে যাবে, এটা কিন্তু বাদ চলে যাচ্ছে। আর এই ফারটাতে কিন্তু আমরা কিন্তু এই যে 2 নং সমীকরণ ছিল এটা আমাদের x দ্বারা কিন্তু গুণ করেছিলাম, তো x দ্বারা যদি গুণ করে তাহলে কিন্তু xn x দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কিন্তু থাকতেছে আমাদের এই যে n, এই যে n x দ্বারা গুণ করলে x এর পাওয়ার হচ্ছে 1, তো 1 প্লাস 1 এর মাইনাস 1 করার আগে সোজা থাকতেছে কিন্তু x টু দি পাওয়ার, এই যে x টু দি পাওয়ার n f অফ y মাইনাস x। নরমাল ক্যালকুলেশন আপনারা আশা করি বুঝবেন, পড়তে এরা পড়েন। এরপর না বুঝলে আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশট দিবেন। সূচকের নিয়মগুলো শুধু এখানে প্রয়োগ হয়েছে। চল্লিশ নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণের মাধ্যমে আংশিক ফাংশন অপসারণ করতে হবে। এই সমীকরণ একটা দেওয়া আছে আমাদের, এটা এই x এর সাপেক্ষে আংশিক অন্তরণ করছি, আবার কি y এর সাপেক্ষে আংশিক অন্তরণ করছি, এটা হইছে। তারপর 2 নং রে 3 নং দ্বারা আমরা ভাগ করছি, এই মানটা পাইছি আমরা। আর এটা p ধরতে পারি, এটা q ধরতে পারি, এভাবে ধরছি। আর করছি এটা আমরা a পর্যন্ত করবেন তাহলে হবে, এই মানটা লাগবে না আপনাদের। আংশিক অন্তরীকরণ পঁয়তাল্লিশ নম্বরটা দেখেন, এখানেও কিন্তু আংশিক অন্তরীকরণ হয়েছে। নিম্নের সমীকরণ হতে ইচ্ছামূলক ফাংশন অপসারণ করতে হবে। নিম্নের একটা সমীকরণ দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের স্বাধীন চলক কোনটা আর অধিক চলক কোনটা একটু চিন্তা করেন তো। আমাদের কিন্তু আকারটা ছিল কিন্তু z সমান x আকারে, তার মানে এখানে যা ছিল তা ছিল অধীন চলক এবং এখানে যা ছিল তা ছিল কি স্বাধীন চলক, এবং স্বাধীন চলকের সাপেক্ষে কিন্তু আমরা আংশিক অন্তরীকরণগুলো করছি। তার মানে এখানে যদি তুলনা যদি করি তাহলে y-টা হচ্ছে আমার কি অধীন চলক এবং x এবং t-টা হচ্ছে কি স্বাধীন চলক, অর্থাৎ x এবং t এর ফাংশন হচ্ছে y, এবং ধ্রুবক দেওয়া আছে কত আমাদের a। তার মানে কি এখানে আমরা যখন অন্তরীকরণগুলো করব তখন কার সাপেক্ষে করব, স্বাধীন চলক এখানে কত আছে x এর সাপেক্ষে এবং কত আছে t, তার মানে কি আমাদের এখানে অন্তরীকরণ করব কত x এর সাপেক্ষে এবং কি t এর সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ আমরা কি করলাম, x এর সাপেক্ষে 2 বার করে অন্তরীকরণ করলাম, কারণ একবার করে অন্তরীকরণ করলে আমার কি ধ্রুবকগুলো যাবে না, এজন্য আমরা কি করলাম 2 বার করে অন্তরীকরণ করলাম। অথবা এখানে ফাংশন দেওয়া আছে 2টা, এই 2টার জন্য আমরা কি করলাম 2 বার করে অন্তরীকরণ করতে, তাহলে কি হবে আমাদের কি ধ্রুবকগুলো কিন্তু যাবে, নয়তো কিন্তু যাবে না। তার মানে 1 নংকে আমরা কি করলাম একবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, তারপর আবার কি করলাম x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, একবার প্রাইম ছিল আরেকবার করলে কি ডাবল প্রাইম, একবার প্রাইম ছিল আরেকবার এত। আচ্ছা, আবার কি করলাম 1 নং আবার কি t এর সাপেক্ষে, কারণ এখানে স্বাধীন চলক কত ছিল x এবং t, x এর সাপেক্ষে করলাম এবং কি t এর সাপেক্ষে করলাম, x এবং কি t এর সাপেক্ষে করলাম। তাহলে t এর সাপেক্ষে করলাম একবার আংশিক অন্তরীকরণ করলাম এটা, আরেকবার আংশিক অন্তরীকরণ করলে কত হবে, এইটা হবে। যারা শুরু থেকে ক্লাসগুলো দেখছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু a স্কয়ারটা কমন গেছে, আমরা a স্কয়ারটা কমন নিলাম। তারপর আমরা কি করলাম 2 নং দ্বারা 3 নং দ্বারা ভাগ করছি, 2 নং দ্বারা কি করলাম আমরা 3 নং দ্বারা ভাগ করলাম, আমরা এই মানটা পাবো। জটিল কিছু নাই এখানে। 49 নাম্বারটা ঠিক একই রকম, দুইটা ফাংশনের জন্য 2 বার করে আংশিক অন্তরীকরণ করছি। এখানে কি x এবং y হচ্ছে স্বাধীন চলক, তার মানে কি x এর সাপেক্ষে করব এবং কি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। 2 বার করে কেন, দুইটা ফাংশন দেওয়া আছে, একটা f আর একটা phi, এজন্য আমরা কি করলাম 2 বার করে আংশিক অন্তরীকরণ করব।
দেন এক্স এর সাপেক্ষে 2 ভাগ করলাম এবং কি ওয়াই এর সাপেক্ষে কি করলাম 2 ভাগ আংশিক অন্তরক করলাম। তারপর কি গেলাম 2 নং থেকে 3 নংটা কি করছি আমরা বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমরা পাইছি